السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثات بدعة وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجم بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن
هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور عمل به فليس له حاجة। সমস্ত প্রশংসা, তারিফ, আরাধনা, উপাসনা, বান্দিগি একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার বিশেষ দয়া রহমতে আজ আমরা সুস্থ সবল অবস্থায় মসজিদের মধ্যে আসতে পেরেছি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যাদের কঠোর পরিশ্রমে আজ আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম, আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় মাহে রমাদানের কিছু গুরুত্বপূর্ণ আমাল এবং বর্জনীয় কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসের মধ্যে আমাদেরকে রেখেছে বা আমরা বর্তমান রয়েছি, সেই মাসটার নাম হচ্ছে রমাদান মাস। একটা বরকতময় মাস। এই মাসে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত এবং আমলকে বৃদ্ধি করেছে এবং শয়তানদেরকে শিকলবদ্ধ করেছে। এই মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আমরা যে আল কোরআন পড়ছি, আমরা পেয়েছি, ওই কোরআন এই মাসেই অবতীর্ণ হয়েছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন শাহরু রমাদান আল্লাযী, এই হচ্ছে ওই রমাদান মাস যে মাস উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদেরকে সঠিক রাস্তা নিদর্শক হিসেবে এবং সত্য মিথ্যে পার্থক্যকারী হিসেবে কোরআন আমাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কোনটা ঠিক তাও কোরআন বলে দিয়েছে, কোনটা ভুল তাও কোরআন বলে দিয়েছে। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কোরআন ইশারা করেছে, তার ব্যাখ্যা দিয়েছে হাদিস। এবং কোরআনকেও আল্লাহ রাব্বুল আলামিন 14 জায়গাতে হাদিস বলেছে। আর হাদিস তো হাদিসই বটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার দুটোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। পার্থক্য হাদিস আর কোরআনের মধ্যে দুটি। কোরআন হচ্ছে মাতলু, যাকে তেলাওয়াত করা হয় নামাজের ভিতরে। হাদিস হচ্ছে গায়ের মাতলু, যাকে তেলাওয়াত করা হয় না। হাদিসের শব্দগুলো বিশ্ব নবীর, হুকুম আল্লাহর। আর কোরআনের হুকুম শব্দ দুটাই আল্লাহর। তাই যদি কেউ বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে সে কাফের। কেউ যদি বলে হাদিস মানবো কোরআন মানবো না, সেও কাফের। দুটাই মানতে হবে, কারণ কোরআন ইশারা দিয়েছে, হাদিস তার ব্যাখ্যা দিয়েছে। অনেক মূর্খ জাহেল পাবেন, আবার ফিতনাবাজ একটা দল বেড়েছে আহলে কোরআন, তারা বলে আমরা কোরআনকে মানি। কিন্তু যদি বলে শুধু কোরআন মানবো, পোশাক পরার কথা কোরআনে দেখাতে পারবেন না, নামাজের পদ্ধতির কথা কোরআনে দেখাতে পারবেন না, যাকাত উসরের কথা কোরআনে যে অংশ বের করা হয়েছে দেখাতে পারবেন না, ফারায়েজের কথা কোরআনে যে কত পাবে যে ভাগ বন্টওয়ারা, এটা দেখাতে পারবেন না। কিনা কোরআন শুধু ইশারা দিয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে হাদিস। তাই কোরআন হাদিস দুটাই নিয়ে চলতে হবে। কেউ যদি হাদিসের ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ পোষণ করে, তা আল্লাহর নবী বলেছেন সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় 67 অধ্যায় 5066 নম্বর হাদিস, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি হাদিসের বিরুদ্ধে সামান্য কিন্তু পোষণ করে, তাহলে সে আল্লাহর নবীর উম্মত নয়। ক্লিয়ার কথা। তাহলে যে মাসের মধ্যে আমরা রয়েছি, এই মাসেই মহা 2 গ্রন্থ অবতীর্ণ হয়েছে। আর এই 2 গ্রন্থই আমাদেরকে সঠিক রাস্তা বলে দিবে। আর যারা এই দুটো গ্রন্থ থেকে দূরে সরে থাকবে, তারাই পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। আমরা অনেকে রোজা রাখি, কিন্তু রোজা রেখেও 1 শ্রেণী মানুষ নেকি পাবে না।
রোজদার বললে আল্লাহর কাছে উল্লেখ হবে না। তারা কারা? হাদিসকে জিজ্ঞেস করি, হাদিস তার উত্তর দেবে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং আবু দাউদের মধ্যে। আবু দাউদের কিতাবুস সিয়াম অধ্যায়ের 2363 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর আমালা বিহি, যারা মিথ্যে কথা ছাড়তে পারলো না আর পাপ ছাড়তে পারলো না, এদের রোজা রাখা না রাখা ব্যাপারটা হাজ্জাতা লিল্লাহি ফালাইসা হাজ্জাতা লিল্লাহি, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। আল্লাহ এদের রোজাকে কিছু মনেই করেন না। আমান লাম ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাতে সে খাওয়া বিরত রাখুক, পান করা বিরত রাখুক আর না রাখুক, এইরকম রোজদার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যারা এদিনে রোজা রাখে আর শুধু মাগরিবের আজানের অপেক্ষা করে, কখন স্মোকিং করব, কখন গুল ভরবো, গু ভরবো, গুল তো নয় গু, কখন এই জর্দা ভরবো, কখন আরো হারাম জিনিস ভরবো, এইগুলা খাবার লেগে এদের মুখ মানে লল্লল করে, যেমন কুকুর গোশ খাবার জন্য হা হা করে থাকে, তেমনি যারা নেশা করে এরা কুকুরের মতন হা হা করে থাকে যে কখন খালি মাগরিব আজানটা হবে। আবার মহাপণ্ডিত আমাদের সমাজে পাবেন, অনেক আবার নিষাদার দ্রব্যকে একবারে খাবার জন্য হালাল ফতোয়া দিয়ে দেয় মাকরু বলে। আচ্ছা সমাজের মানুষ, আপনাদের আমি জিজ্ঞেস করছি মুসল্লিবাদ, আপনাদের ঘরে ছোট ছোট ছেলে আছে কি না? অনেক ছোট ছোট ছেলে আছে। যেমন আমাদের সেক্রেটারির বেটা আছে, ও যখন মসজিদে পড়তে আসছে, ওকে যদি কেউ রাস্তাতে দাঁড় করিয়ে চকলেট বিস্কুট ইত্যাদি কিনে দেয়, বা ফারুক ভাইয়ের বেটা আছে এরকম লেভেলের ছেলেগুলোকে, তো ওর বাপ খুশি হবে এবং ওই লেখার লেগে আল্লাহর কাছে দোয়া করবে, যার হায়াত বৃদ্ধি করো, খুব ভালো মানুষ, ছোট ছেলেদের খুব ভালোবাসে। কিন্তু যারা হালাল ফতোয়া দিচ্ছে নিষাদার দ্রব্যগুলোকে, ওদের ঘরে যদি ছোট ছেলে থাকে, গুল কিনে নিয়ে যান, এক প্যাকেট হাতে ঢেলে দেন, জর্দা নিজে ঢেলে দেন, 5000 নিজে ঢেলে দেন, দেখবেন ওই আগে বাধা দিবে। হ্যাঁ, তুমি কেমন শ্রেণী মানুষ, তোমার হুঁশ নাই, ছোট ছেলে হাতে নোংরা জিনিসগুলো দিচ্ছ, তখন নোংরা হয়ে যাবে। আর যখন নিজে খাবে ওই হারামখোর, তখন হালাল হয়ে যাবে। তাহলে ও নিজেও জানে জিনিসটা খারাপ, নোংরা, সেই বলে দেখবেন বাথরুমে ঢুকে স্মোকিং হয়, বাথরুমে ঢুকে গুল মাজা হয়। কেউ কি বাথরুমে বসে এক থালা ভাত খেতে পারবে? জীবনে পারবে না। তাহলে যে খায় সে নিজেও জানে নোংরা, শুধু বৈধম বুদ্ধি, শয়তানি বুদ্ধির কারণে ও আজে বাজে ফতোয়া দিছে নিজে খাবার জন্য। তো আমাদের এ থেকে বিরত থাকতে হবে, নাহলে রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। তারপরে খাস করে মা বোনেরা, কাউরির কথা পেলে হলো, কার মেয়ে পালিয়ে গিয়েছে, কার কি হয়েছে, এই চলতে লাগলো গিবত। তারপরে তখন আবার চায়ের দোকানে, সবজির দোকানে মিটিং বসে, কে কি করেছে, কে কি করলো, কে কি করলো, ও খারাপ, এ খারাপ, ও খারাপ, এ খারাপ, এই চলতে থাকছে। মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নেমে চলে এসেছে। এইরকম নোংরা মনের মানুষ আছে। আর আগে নিজেকে বাঁচাও, তোমার কর্ম আল্লাহ গ্রহণ করবে কিনা, তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। কে কি করছে এটা আমাদের দেখার বিষয় নয়, আমি নিজে কি করছি এটা দেখার বিষয়। আমি ভালো কাজ করবো আল্লাহর জন্য। কেউ যদি খারাপ কাজ করে আমি দেখি, তাকে বলবো, বাধা দেবো, বুঝাবো, না বুঝলে ছেড়ে দাও, ও মাঠে মাঠে দৌড়ে বেড়াক, ওর সাথে আল্লাহ বুঝে নিবে। কোরআন হাদিসের কথা মিম্বরে ইমাম বলার কর্তব্য, বলবে, কে মানবে মানবে না, ও মাঠে মাঠে দৌড়ে বেড়াক, ওর সাথে আল্লাহ বুঝে নিবে। কিন্তু আমাদের সমাজ আজ অহরহ কাউরি সামান্য ফলস পেলে একবারে গেবে দেয় পানি ঘাঁটা করে। এমনটা যদি আমরা করি এই রোজা রেখেও, তাহলে আল্লাহর নবী ওই কথাটাই বললেন, আমাল্লা মেদা কাউলা জুর আমালা বিহি, যারা শ্যাম পালন করলো, রোজা রাখলো, অথচ মিথ্যে কথা আর পাপাচার ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাহলে তার রোজাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমাল্লা মেদা কাউলা জুর আমালা বিহি, তাতে সে খাওয়া দাওয়া বিরত রাখুক আর না রাখুক, তো আমা অসারাবা, সে খাবার থেকে বিরত থাকলো, পান করা থেকে বিরত থাকলো, এতে আল্লাহর চুল পরিমাণ কোনো মূল্য নেই। আল্লাহ এর প্রতি তাকে দেখবে না, একে কোনো নিকেই দিবে না, এর শুধু খামোকায় উপোস থাকা হবে। এবার আসি, এই রমাজান মাসে যত ভালো কাজ করবেন এর নিকি কত রয়েছে কিনা পেয়ে যাবেন। সেই মুসলিমের কিতাবুর আপনার সিয়াম অধ্যায়ে 2597 নম্বর হাদিস। বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আবু দাউদের মধ্যে বর্ণনা করেছেন একই হাদিস আবু হুরায়রা হতে। তাহলে দু জায়গায় দুটো রাবী বর্ণনা করছেন। আবু হুরায়রা বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম যাআফাল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 জিফিন। আদম সন্তানের আমলকে রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। বুঝতে পারছেন তো? অন্য মাসে দান করলে 1 টাকা নেকি, এই মাসে দান করলে 700 নেকি। অন্য মাসে একটা তাসবিহ করলে 1 নেকি, এই মাসে তাসবিহ করলে 700 নেকি। অন্য মাসে সুন্নত নামাজ পড়লে 1 নেকি, এই মাসে সুন্নত নামাজ পড়লে 700 নেকি। তিরমিজির মধ্যে এসেছে বেগাইরি হিসাব, বেহিসাবও দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। ইল্লা সিয়াম, কিন্তু রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার জন্য রোজা রাখবে, তার বদলা আমি তাকে দিব। কিনা? তাহলে আমাদের রোজা আল্লাহর জন্য হতে হবে, উপবাসটা আল্লাহর জন্য হতে হবে। আপনি আগে যা ভুল করেছেন আল্লাহর কাছে ফিরে আসেন, নিষাদার দ্রব্য ছেড়ে দেন। ও নোংরা জিনিস কোনোদিন ভালো নয়। ওর দেহের উপকার করে না, ও বহু ক্ষতি করে। অর্থের অপচয়, দেহের ক্ষতি, সমাজের অপচয়, মানুষের ক্ষতি, ও বহু নোংরা জিনিস। ওটা ছেড়ে দেন, আর অন্যান্য পাপ ছেড়ে দেন আল্লাহর জন্য। মানুষ ততদিন জান্নাতে যেতে পারবে না, সফল হতে পারবে না দুনিয়া আখেরাতে, যতদিন মানুষের ভেতরে 3টে জিনিস না থাকবে: আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা। ভয়, ভালোবাসা, ভরসা যতদিন আল্লাহর জন্য আপনার অন্তরে না থাকবে, ততদিন আপনিও ব্যর্থ মানুষ, আপনার কোনো মূল্য আল্লাহর কাছে নেই ততদিন। এবার আসি, এই রমাদান মাসে আমরা যদি রোজা খুলাই তাহলে তার নেকি কতটা রয়েছে। হাদিসটি সুনানে তিরমিজি 807 নম্বর হাদিস, বর্ণনা করে খালিদ বিন জুহানি। তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রোজদার করালো, মানে ইফতার করালো, কোনো রোজদার ব্যক্তিকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরি গায়রিহি, তাহলে ও রোজাদারের সমতুল্য নেকি অর্জন করলো। তারপর আল্লাহর নবী বলেন, আন্নাহু লা ইয়ানকুসু সাইমা শাইয়া, কিন্তু রোজাদারের কোনো নেকি কম করা হবে না। আপনি যতজন রোজদারকে রোজা ইফতার করাবেন, ওই রোজা রেখে যে নিকিটা পাবে, আপনি ইফতার করালেও ওই নিকি পাবেন, আর ওই রোজদারের পক্ষ হতে চুল পরিমাণ নিকি কমানো হবে না। তাহলে রোজ ইফতার করানো বহুত নিকি রয়েছে, কিন্তু সতর্কমূলক বার্তা, মরা মানুষের জন্য ইফতার করানো চলবে না। আপনি বেঁচে আছেন, ইফতার করান, আপনি নিকি পাবেন। আপনার মা বেঁচে আছে, অর্থ দিয়েছে যে ইফতার করাও, নেকি পাবেন। আপনার বাপ বেঁচে আছে, অর্থ দিয়েছে আপনাকে যে ইফতার করাও, নেকি পাবে বেঁচে থাকতে। মরার পরে পাবে না। মরার পরে শুধু দান আর দোয়া, সন্তানের দোয়া আর তার জন্য সাদকায়ে জারিয়া দান, এই দুটো মরা মানুষ পাবে। কিন্তু মরা মানুষের জন্য কোরআন খতম বিদাত, ইফতার করানো বিদাত, এটা উল্টা হয়ে যাবে। চাইছিলেন ওর ভালোর জন্য, কিন্তু বাঁশ খাবে আপনার জন্য, সেই জন্য সাবধান। কোরআন হাদিসের বাইরে কোনো কিছু চলবে না। এবার আসি, গুরুত্বপূর্ণ আর একটা আমল রয়েছে, যেটা অধিকাংশ মুয়াজ্জিন কিয়ামতের দিনে ধরা পড়বে, গলায় শেকল বেঁধে তুলবে। সেটা কি ব্যাপার বলেন তো? ইমাম হচ্ছে এই মিম্বরে আমানতদার, এ যদি সত্যকে চাপা রাখে, তার গলায় শেকল বেঁধে তুলবে ইমামকে। সমাজের ভয়ে, কমিটির ভয়ে, যে আমাকে এখান থেকে তেড়ে দিবে, এই ভয়ে যদি সত্য কথা চাপা রাখে এই মিম্বরে চেপে, তাহলে ওর গলায় দড়ি বেঁধে কিয়ামতের দিনে টানতে টানতে নিয়ে যাবে। আর মুয়াজ্জিন যদি সময়ের খেয়ানত করে, তোর গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। বুখারীর হাদিস 1957 নম্বর হাদিস, কিতাবুস সিয়াম অধ্যায়ের বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, এবং সাহল ইবনে সাদ দুজনা দু জায়গায় বর্ণনা করছেন, যে লা ইয়াজালুন নাসু ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, মাজ্জালুল ফিতরা, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ইফতারের গুরুত্ব আছে, বহুত বহুত গুরুত্ব আছে। আজ যেমন মাগরিবের টাইম আছে 5:45, আজানটা 5:45 বাজতে 10, 15, 20, 30 সেকেন্ড হবে। কিন্তু যদি 45 বেজে 1 সেকেন্ড হয়ে যায়, তো গুনাহগারি যে আজান দিচ্ছে ও হবে, ও ধরা খাবে। 1 সেকেন্ড দেরি করা চলবে না মাগরিবের আজান। কারণ অনেক মানুষ আজানকে ফলো করে, যদিও ইফতারটা আজানের সাথে সম্পর্ক নেই। ভালো করে বুঝে যান, সূর্য ডুবার সাথে সাথে ইফতারের সম্পর্ক। ডুবলে তো সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে, 1 সেকেন্ড দেরি করা চলবে না। 1 মিনিট আগে ইফতার করেন, হাফ মিনিট আগে ইফতার করেন, কিন্তু 1 সেকেন্ড দেরি করা চলবে না। অনুরূপ আমাদের মসজিদগুলোতে আজান যখন হয়, অধিকাংশ 100টা মানুষের মধ্যে 90 জন আজানকে ফলো করে ইফতার করে। সেই জন্য মুয়াজ্জিনদের বলবো যে কিয়ামতের দিনে যদি বাঁশ না খেতে চান, তাহলে টাইমের 1 মিনিট আগে আপনি ইফতার করে নেন।
আর আজানটা দিবেন কমসে কম 10 সেকেন্ড আগে। 45 আজানের টাইম আছে কিনা, সূর্য দেবার টাইম, আপনি 44 বেজে 40 সেকেন্ড 50 সেকেন্ড আজানটা দেন, যেন 45 টপকে না যায়, নাহলে কিয়ামতের দিন আপনার খবর আছে। সাবধান, এ বিরাট গুরুত্ব। আবু দাউদের হাদিস 2363 64 নম্বর হাদিস এবং 62, দু জায়গাতে এসেছে, দু রকম যেখানে ছাপা আছে সে গ্রন্থের মধ্যে। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজানু দীনু যাহিরান, কতদিন পর্যন্ত দিন হকের উপরে থাকবে, বিজয়ী থাকবে, মা'আজ্জালুন নাসাল ফিতরা, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, সুমের সাথে সাথে ইফতার করবে। আল্লাহর নবী বলেন, আন্নাহুল ইয়াখারুন আল ইহুদি ওয়ান নাসারা, কারণ ইহুদি নাসারারা দেরিতে ইফতার করে। এবার বুঝেন, যে সমস্ত মসজিদগুলো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর আজান হয়, তারা কাদের নীতির অনুসরণ করলো? ইহুদি নাসারা নীতি অনুসরণ। আর আল্লাহর নবী বলেছেন আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা কওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার নীতি অনুসরণ করবে কিয়ামতের দিনে সে তার সাথে থাকবে, তার সাথে হাসর হবে। আমরা বিশ্বনবীর অনুসরণ করব, আমরা বিশ্বনবীর সাথে থাকব। আমরা কোরআন হাদিস ছাড়া কিছু বুঝি না, কোরআন হাদিসে দলিল পাবো, মেনে নেব, এটাই মুসলমানের, এটাই আহলুল হাদিসের নীতি। আর যারা কোরআন হাদিস মানে না, এরা মুসলমানও নয়, এরা আহলুল হাদিসও নয়। এবার আসি, রমজান মাসে গুরুত্বপূর্ণ আর একটা আমল রয়েছে, সেটা হচ্ছে তারাবি, কিনা? হাদিস সহিহ বুখারী কিতাবুত তারাবি অধ্যায় 31 অধ্যায়ের 2010 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, তার পূর্বেকার গুনাহগুলোকে মার্জন করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আফসোস লাগে, রাতে বাড়িতে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এরপরে আমাদের হাই কোয়ালিটি মুসল্লিরা খরচটা করবে তো একবারে আঁকাবাকি দৌড়ে পালাবার জন্য। এরা কি যে ঘরে যে ঘাস কাটবে আল্লাহ ভালো জানে। যদিও তারাবি নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে না, আমি গুনাহ নিকির কথা বলছি না, গুনাহ হবে না, আপনি তারাবি পড়েন না, কোনো গুনাহ হবে না, কিন্তু বিরাট যে নেকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। কিয়ামতের দিনে বাপ কাজে আসবে না, মাও কোনো কাজে আসবে না, স্বামী স্ত্রী কেউ কাউকে উপকার করবে না, একটা নেকির জন্য দৌড়ে বেড়াবে। সেই দিন যে আপনার এই নেকিগুলা কাজ দিবে, সেদিন আমি কোথায় পাবেন এই নেকি? কেন ইচ্ছাকৃত কেন ছেড়ে দিচ্ছেন নেকিগুলো? আল্লাহর নবী বলেন, হাদিস তিরমিজির 806 নম্বর হাদিস, মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানশরিফা, যে ব্যক্তি ইমামের সাথে তারাবি সালাত আদায় করবে, ইমামের সালাত শেষ হওয়া পর্যন্ত ইমামের সাথেই তারাবি সালাত আদায় করবে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, সারা রাত নামাজ আদায় করার নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। শুধু ইমামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটাল 11 রাকাত বেতের সহ 11 রাকাত তারাবি পড়ছেন, তারপরে যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন, অথচ সারা রাত নামাজ আদায় করার নেকি অর্জন করলেন। যারা পালিয়ে যাচ্ছেন তারা এই নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। কিয়ামতের দিন আফসোস করতে হবে। শুধু আফসোস নয়, এমন এমন আফসোস করবেন একটা নেকির জন্য যে নিজের দেহে যে জায়গা আপনার মুখ যাবে সেই জায়গা আপনি চিবিন চিবিন খাবেন। সেই দিনকে ভয় হয় না? কেন এত অলস নামাজের প্রতি, কি জন্য এত অলস? এবার আসি, রাকাতের সংখ্যা হাদিসে কি বলছে? একই হাদিস সমগ্র গ্রন্থ মিলে 100 জায়গাতে এসেছে এবং বুখারী মুসলিমে বেশি এসেছে। 8 + 3 11 রাকাত বা 10 + 1 11 রাকাত, এই দুটোই হাদিস বেশি এসেছে। সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ অধ্যায় যদি খুলেন 1147, 1139, 1144, 1157 এবং তারাবি অধ্যায় যদি খুলেন 2013 নম্বর পেয়ে যাবেন হাদিসে। সহিহ মুসলিম 1501, 1503, 1509, 1511, 1516 এই একই হাদিস বারবার এসেছে। বর্ণনাকারী সালাম আব্দুর রহমান তিনি বলেন, সাআলা আয়েশা, আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আল্লাহর নবীর রাতের তারাবির সালাত রমজান মাসে কত রাকাত ছিল? তো ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 10 রাকাতান, আল্লাহর নবীর তারাবির নামাজ রাতের নফল নামাজ ছিল রমজান মাস হোক আর বিনা রমজান মাস
আল্লাহর নবী সারা বছর 11 রাকাতের বেশি পড়তেন না। তারপর তিনি বলছেন ইউসাল্লি আরবান ফালা তাসালামুহুন্না ওয়া তুলিহিন্না, আল্লাহর নবী 2 করে 4 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবীর নামাজ যে কত সুন্দর ছিল, কত ধীরে সুস্থে ছিল, এ কথা বর্ণনা দেওয়ার যোগ্য আমার নেই, এ কথা বর্ণনা দিতে পারবো না, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করো না। তারপর আল্লাহ নবী সালাম ফিরে আবার 4 রাকাত 2 করে 4 রাকাত পড়তেন। সুম্মা সাল্লা সালাসা রাকাতান, তারপর আল্লাহ নবী 3 রাকাত বেতের পড়তেন। বুঝতে পারছেন নামাজের কোয়ালিটি। সারা বছর আল্লাহর নবী 11 রাকাত পড়তেন। সেই মুসলিম এসেছে যে কুল্লু রাকাত চাইন ইসলাম, প্রত্যেক 2 রাকাত আল্লাহর নবী সালাম ফিরতেন। এই নামাজটা আয়েশা বর্ণনা করেছেন। আর লাস্টে 1 রাকাত বেতের পড়তেন। তাহলে 2 কোয়ালিটি আমরা পেলাম। 2 করে 5 সালামে 10 রাকাত তারাবি পড়েন, 1 রাকাত বেতের পড়েন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। 4 সালামে 8 রাকাত তারাবি পড়েন, 3 রাকাত টানা বেতের পড়েন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। দুটাই চলবে, যে যেটা আমল করবে, কোনো সমস্যা নেই। এবার মিথ্যা একটা জাল হাদিস 20 রাকাত তারাবি, হাদিস জাল, উমারের নামে চালানো হচ্ছে হাদিস জাল। সহি হাদিস মুয়াত্তা ইমাম মালিক 244 নম্বর হাদিস, রাতের ফজিলত সালাতের ফজিলত অধ্যায়ের, এবং মিসকাতুল মাসাবি সালাতের ফজিলত অধ্যায়ের 1302 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহিব ইবনে ইয়াজিদ, তিনি বলেন আমার ওমর ইবনুল খাত্তাব ওয়া ইবনে কাব তামিমা দারিয়াকুম আলা 11 রাকাতান। সাহিব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত, তিনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিব ইবনে ইয়াজিদ এ বর্ণনা করেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন সেই জামানার বিখ্যাত 2 জন কারীকে, একজন নাম হচ্ছে উবাই ইবনে কাব আর তামিমা দারি, যারা পৃথিবীর বিখ্যাত কয়েকজন কারীর মধ্যে 2 জন ছিল। আল্লাহর নবী সাহাবারা তো বেশিরভাগই বড় বড় কারী ছিল, তাদের মধ্যে এরাও ছিল 2 জন বিখ্যাত লেভেলের 2 জন। এদেরকে হুকুম দিলেন যে লোকদেরকে নিয়ে 11 রাকাত তারাবি সালাত আদায় করো। তখন উনি বলছেন যায়েদ ইবনে ইয়াজিদ, যা আমরা ইমামের পিছনে ওই উবাই ইবনে কাব তামিমা দারির পিছনে তারাবি সালাত আদায় করলাম, প্রত্যেক রাকাতে 100 আয়াত পাঠ করেছে, 100 বেশি আয়াত পাঠ করেছে। আমরা দাঁড়িয়ে না থাকতে পেরে লাঠিতে ভর দিয়ে দিলাম, সালাত শেষ হলো, নামাজ তারাবি নামাজ শেষ হলো, বাড়ি পুছালাম, ইফতার করলাম আর আজান হয়ে গেল, আবার নামাজ পড়তে চলে গেলাম। এই ছিল নামাজের কোয়ালিটি। এবার আমার প্রশ্ন, যদি উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়িয়েছে বা তখনকার সাহাবারা পড়েছে, তাহলে 11 রাকাতে ফজরের আজানের আগে ছাড়লো, খানিক আগে যে সাহারি খেতে না খেতেই আবার এসে নামাজ পড়লো, 11 রাকাতে যদি এত সময় চলে গেল, তাহলে বাকি রাকাত পড়লো কখন? এ বানানো হাদিস, মানুষ বানিয়েছে, এটা রসুলের হাদিস নয়। উমারের নামে মিথ্যে জালিয়াতি বাটপার চলছে। ওই যেটা 20 রাকাত বলেছে, ওটা 20 রাকাত নয়, 20 রাত আছে, ওইখানে লাইলাকে রাকাত বানিয়ে দিয়েছে। মিশকাতের যেটা প্রধান নক্তা, আবু দাউদ যেটা প্রধান নক্তা, ওই আরবি মিসবাহ খুললে আপনি পেয়ে যাবেন ওইখানে রাকাত নয়, ওইখানে লাইলা রাতের কথা আছে, যে 23 রাত পড়েছে। আর এখানে লাগিয়ে দিল 20 + 3 23 রাকাত বানিয়ে দিল, হাদিসের উপরে জালিয়াতি। ঠিক না? তাহলে আমাদেরকে ধ্যান দিতে হবে, আমাদের নামাজ যেন ধীরে সুস্থ হয়। আর 11 রাকাতই সুন্নাহ। এবার যদি কেউ বেশি পড়তে চান, তাহলে সে সুন্নাত পালন করলেন না, বেশি জায়েজ আছে। এক হচ্ছে এটা সুন্নাহ উত্তম, আর একটা জায়েজ। যদি জায়েজ করে সারা রাত নামাজ পড়তে চান, চালিয়ে যান, সমস্যা নেই, কিন্তু তখন আর রিকাতের কোনো লিমিট নেই। ফজরের আগে পর্যন্ত চালান, 100 200 300 যত রিকাত পারবেন, দিয়ে 1 রাকাত বিতর করে সেই খেয়ে নামাজ পড়া কমপ্লিট। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে কিনা। শেষ একটা হাদিস বলে দিচ্ছি, দিয়ে শেষ করে দিচ্ছি। সহিহ বুখারী কিতাবুল ইদাইন অধ্যায়ের হাদিস, 13 অধ্যায়ের 974-75 নম্বর হাদিস। গ্রামের মানুষদের বলছি, আর যতজন ইউটিউবে শুনছে তাদেরকেও বলছি, আপনারা যদি গুনাহগার না হতে চান, তাহলে মেয়েদের জন্য ঈদগাহের ব্যবস্থা করবেন, মেয়েদের জন্য ঈদগাহের ব্যবস্থা করবেন। উম্মে আতে হতে বর্ণিত, তিনি বলেন আমার আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে হুকুম দিলেন, আওয়াতিকাল তোমরা পর্দাশীল যুবতী মহিলাদের সাথে নিয়ে ঈদগাহে নামাজ পড়তে যাবে। অতএব ঈদের ব্যবস্থা করতে হবে, ঈদগাহে মেয়েরা যাতে নামাজ পড়তে পারে, পর্দা প্যান্ডেলের ব্যবস্থা আপনারা করবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনারা দায়িত্বশীল মেয়েদের ব্যবস্থাপনা করবেন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সর্বশেষ আল্লাহ তোমার দরবারে দোয়া
হে আল্লাহ, অনেকে অসুস্থ আছে, তাদের তুমি সুস্থতা দান করো। অনেকে মারা গিয়েছে, তাদের প্রতি রহম করো, ক্ষমা করো। যারা জুলুমের শিকার হচ্ছে চারিচন্ন মুসলমান, তাদের তুমি মজবুত ঈমান দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তাওহীদের প্রতি, শাহাদতের প্রতি অটল রাখো। আমরা যে অবস্থায় মারা যাব যেন শাহাদত বরণ করে মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও, আমাদের ক্ষমা করে দাও, তুমি তোমার প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমাদের ঢেকে দাও। আমিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا